দেখেন, বাবুন ফি মারজিইয়াতিল ওয়াহয়ি ওয়া শুমুলিয়্যাতিহি ওয়া মারকাজিয়্যাতিহি ওয়া তাসলিমি লিল্লাহি ওয়া লিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে প্রথম অধ্যায়টা, এই অধ্যায়টা হচ্ছে ওহী নিয়ে। আমরা আমাদের জীবনে আমরা কি করব নাকি করব না, এই জিনিসটা আমাদেরকে বলে দেওয়া হচ্ছে ওয়াহী, কোরআন, সুন্নাহ। ওয়াহী মানে কি? ওয়াহী মানে হচ্ছে আল্লাহ তাআলা যেটা বলছেন, আল্লাহর রাসূল যেটা আল্লাহ থেকে শুনে বলছেন, সেটা হচ্ছে ওয়াহী। রাসূলের যে হাদিসটা, আব্দুল রাকিব ভাই, আপনার সাউন্ডটা আপনি মিউট রাখতে পারেন। মানে একটা নয়েজ জি এই জায়গায় রেকর্ড হচ্ছে জি এবং এটা ইনশাআল্লাহ অনেক জি জি দূর যাবে, তো নয়েজটা আসবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমাদের ওয়াহী একটা হচ্ছে যে কোরআন, যেটা আল্লাহ তাআলা সরাসরি, মানে যেটার শব্দটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ নিজে বলছেন, এটা হচ্ছে কোরআন। আর আরেকটা হচ্ছে যেটা আল্লাহ তাআলা শব্দটা রাসূলের পক্ষ থেকে, নাকি ওই অর্থটা আল্লাহর পক্ষ থেকে। যেমন হাদিস, রাসূলের যেই কাজগুলো আছে, রাসূল যেই কথাগুলো বলেছেন, এই কথাগুলো হচ্ছে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি নিজের থেকে কোনো কিছু বলেন না, বরং আল্লাহ তাআলা তার মুখে আল্লাহর চাওয়া যে কথাগুলো, সেগুলো আল্লাহ তাকে দিয়ে বলান। এবং আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন রাসূল হিসেবে পাঠিয়েছেন, নবী হিসেবে পাঠিয়েছেন। তো রাসূল যেটা করবে সেটা আমাদের জন্য অনুসরণীয়। তো এই সব কিছুই হচ্ছে ওহী। তো আমাদের জীবনে এই ওয়াহী শব্দটাকে আমরা চিনতে হবে, এবং এই ওহীটা হবে হচ্ছে আমাদের পথ প্রদর্শক। আমরা যখন কোনো একটা জায়গায় যাই, তখন আমাদের ফোনে আমরা বর্তমান সময়ে দেখা যায় যে গুগল ম্যাপের মাধ্যমে লোকেশনটা ঠিক করে যায়। তো লোকেশনের সময় আপনাকে বলে দেয় যে আর 200 মিটার পরে ডানে, আর এত পরে এইখানে, আর এইভাবে, আর এইভাবে। তো ওয়াহীটা হচ্ছে আমাদের জীবনের জন্য একটা ম্যাপের মতো, একটা পথ প্রদর্শক, যে আমাদেরকে বলে দেবে, যে এখন আমরা কি করব, কোন পথে চলব, কোনভাবে যাব। এইটা আমাদেরকে ওহী বলে দেবে। তো এখন আমরা হচ্ছে এই চ্যাপ্টারটা সেই ওয়াহী নিয়ে পড়ব ইনশাআল্লাহ। তো ওয়াহী নিয়ে আমরা দুটো সাইডে আলাপ করতে পারি। একটা হচ্ছে ওয়াহীর বৈশিষ্ট্য, ওয়াহীর খাসায়েস। একটা হচ্ছে ওহীর প্রতি আমাদের কর্তব্য কি। একটা হচ্ছে ওহীর কি কি বৈশিষ্ট্য আছে, আর একটা হচ্ছে ওহীর প্রতি আমাদের কর্তব্য কি। তো এই দুটো পার্ট নিয়ে আমাদের ওহী নিয়ে বুঝতে হবে। এবং আমরা জাস্ট ফার্স্ট এটা বুঝে নেব, এরপরে সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ আস্তে আস্তে এই রিলেটেড যে আয়াতগুলো আছে, যে হাদিসগুলো আছে, সেগুলো শেষ করবো। এভাবে করেই প্রত্যেকটা অধ্যায় আমরা পড়বো। প্রত্যেকটা অধ্যায়ে একটা শিরোনাম থাকবে, সেই শিরোনামের নিচে সেই শিরোনামের নিচে অনেকগুলো কথা থাকবে, সেগুলো আমরা পড়বো। আর তারপরে যে সেই শিরোনামকে ব্যাখ্যার জন্য অনেকগুলো আয়াত হাদিস থাকবে, যে আয়াত হাদিসগুলো আমরা পড়বো। তো ফার্স্টে আমরা ওহী তো বুঝে গেলাম ওহী কী জিনিস। এখন ওয়াহীর বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করি। ওয়াহীর বৈশিষ্ট্যটা কি? ওয়াহীর অনেকগুলো বৈশিষ্ট্য আছে। তার মধ্যে একটা হচ্ছে যে ওয়াহীটা হচ্ছে শুমুলি, শামেল। ওয়াহীটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং প্রত্যেকটা বিষয়ে আমাদের ওহীটা হচ্ছে একটা বুসলা, একটা কম্পাস মতো। আমরা কোন দিকে যাব, ওহী সেটা নির্ধারণ করে দিতে পারে। আপনি বলতে পারেন যে ওয়াহী তো ফিজিক্স নিয়ে কথা বলে না, আল্লাহ তাআলা তো রাসূলকে ফিজিক্স শেখানোর জন্য পাঠাননি, আল্লাহ তাআলা তো রাসূলকে কেমিস্ট্রি শেখানোর জন্য পাঠাননি, আল্লাহ তাআলা তো রাসূলকে, আমরা যারা ফ্যাক্টরিতে কাজ করি, যারা জুসের ফ্যাক্টরিতে কাজ করি, জুস কীভাবে বানাতে হবে সেটা নিয়ে তো আমাদের বলেননি। আল্লাহ তাআলা আমাদেরকে লাবান অথবা দুধ নিয়ে যারা কাজ করতে, দুধ কীভাবে তৈরি করতে হয়, দুধ রিলেটেড তো কোনো কিছু বলেননি। তাহলে কীভাবে ওয়াহী শামেল হয়, ওহী কীভাবে সব বিষয় নিয়ে, মানে আমাদের একটা দিক নির্দেশনা দেয়। এটার উত্তর হচ্ছে যে আপনি ওহীকে চিনতে হবে, আপনি ওহীকে পড়তে হবে, এবং ফিকহকে, ইসলামের যেই আকীদা আছে, ফিকহ আছে, এগুলোকে বুঝলে আপনি বুঝতে পারবেন যে এই কথা কতটুকু সত্য। মনে করেন, প্রথম কথা যদি আসি, ফিজিক্স। নিশ্চয়ই কোরআন ফিজিক্সের জন্য নাজিল হয়নি, ফিজিক্স বোঝানোর জন্য না। কিন্তু এই বিশ্বের আপনার মানে এই বিশ্ব নিয়ে, এই জগৎ নিয়ে আপনার চিন্তাটা কেমন হবে, এইটা ওহী আপনাকে একটা মৌলিক কিছু বলে দিয়েছে। মনে করেন যে এই বিশ্বের একজন সৃষ্টিকর্তা আছে, এই জিনিসটা আমরা সবার আগে মাথায় রাখতে পারি। অনেক মানে বিষয় যেই, এরপরে আমরা ফিজিক্সে এমন কোনো
রুল বের করতে পারবো না যে রুলসটা ইসলামের সাথে কানেক্ট, মানে ইসলামের সাংঘর্ষিক। এখন বলতে পারেন যে সায়েন্স তো অনেক সময় বলতে পারে, মানে সায়েন্সে এরকম কিছু আসতে পারে যেটা কোরআন হাদিস বিরোধী। এটা কখনো পসিবল না, কারণ সায়েন্সকে যে তৈরি করছে যে আল্লাহ তাআলা, সেই আল্লাহ তাআলাই আবার মানে ওয়াহি নাজিল করছে, সে আল্লাহ তাআলাই কোরআন নাজিল করছে। তো যে কোরআন নাজিল করছে সে ফিজিক্স বানাইছে, সেই এই বিশ্বটাকে সৃষ্টি করছে। তো সে মানে এটা কখনো বিপরীত হতে পারে না, বুঝা যাচ্ছে? দুটোই আল্লাহর পক্ষ থেকে, ফিজিক্স আল্লাহর পক্ষ থেকে, দুনিয়াটা আল্লাহর পক্ষ থেকে। ফিজিক্স কি? ফিজিক্স হচ্ছে আল্লাহ জগৎ নিয়ে কিছু গবেষণা, এই জগৎটা তো আল্লাহ তৈরি করছে, আর কোরআনটা হচ্ছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে। কিন্তু পার্থক্য হচ্ছে যে কোরআনটা আল্লাহ বলে দিচ্ছে কি, আর ফিজিক্স সায়েন্স এইগুলো হচ্ছে মানুষে আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করতেছে। তো তাদের জ্ঞান আল্লাহ সৃষ্টি সম্পর্কে যতটুকু পৌঁছাচ্ছে তারা ততটুকু বলতে পারতেছে। কিন্তু আল্লাহর ওয়াহি তারও উপরে। আল্লাহর ওয়াহি হচ্ছে আল্লাহ নিজে আল্লাহর পক্ষ থেকে বলে দিচ্ছে কি। আল্লাহর কথার উপরে কোনো কথা হইতেই পারে না। এই জন্য আল্লাহর কথার উপরে না সায়েন্স না কোনো কিছু। কেননা সায়েন্সটা হচ্ছে মানুষ জাস্ট এটা রিসার্চ করে মানুষের হিউম্যানের যেই মাথা আছে, যে বুদ্ধি আছে, এই বুদ্ধি যতটুকু পৌঁছতে পারতেছে ততটুকু হচ্ছে আমরা সায়েন্সের দৌড়। কিন্তু আল্লাহর তো কোনো জ্ঞানের সীমা নাই, আল্লাহ যেটা বলেছে সেটা সেটাই। এভাবে বলবেন সায়েন্সের ক্ষেত্রে আমাদের ইসলামের কিছু রুলস আছে, সেগুলো মানতে হবে। এইগুলোকে মানাটাই হচ্ছে যে ইসলাম, মানে সব কিছু ইসলামের মধ্যে আছে। এরপরে আমি যদি বলছিলাম যে জুসের ফ্যাক্টরি, দুধের ফ্যাক্টরি, তাদেরও ইসলামের রুলস বলে দিয়েছে। যেমন জুসটা এমন যেন না হয় যে সেটা মদ হয়ে যায়, জুসের মধ্যে যেন কোনো ধরনের ধোঁকা না থাকে। আপনি যেন এটা বলতেছেন আমের জুস, কিন্তু এর মধ্যে আপনি মিশাচ্ছেন হচ্ছে কোনো একটা কিছু, একটা গুঁড়া কিছু, মানে মানে বিভিন্ন স্বাদ দিয়ে তৈরি করে একটা মিক্স করে একটা পাউডার তৈরি করতেছেন। সেই পাউডার মাখায় যেইভাবে হোক না কেন, একটা যে কোনো একটা প্রসেসেই হোক না কেন, আপনি আমার একটা পানীয় জিনিস, রঙিন একটা পানি তৈরি করতেছেন, পরবর্তীতে এটার নাম দিয়ে দিচ্ছেন জুস। এটা ইসলামে জায়েজ নাই। তো ইসলাম আপনাকে এইখানেও বলে দিচ্ছে যে আপনি কীভাবে এই কাজটা করবেন। ইসলাম আপনাকে বলে দিচ্ছে, দেখো তুমি যে কোনো কিছুই করতে পারো, কিন্তু তুমি ধোঁকা দিতে পারো না, তুমি মানুষের ক্ষতি করতে পারো না, এর মধ্যে ক্ষতিকর কোনো কিছু যুক্ত করতে পারো না। এরকম ইসলাম বলে দিচ্ছে। দুধের ক্ষেত্রে, দুধের ব্যবসা যদি বলি, ইসলাম বলে দিচ্ছে যে দুধের ক্ষেত্রে তুমি কখনো কাউকে বলবা না যে এটা 100% পিওর মিল্ক অথবা পিওর একদম ফ্রেশ দুধ, কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে যে তুমি 10%, 20%, 30%, 50% পানি অথবা অন্য কিছু মিক্স করছো, এটা বলা যাবে না। তো ইসলাম আমাদেরকে মৌলিকভাবে অনেক দিক নির্দেশনা দিয়ে দিয়েছে, যেই দিক নির্দেশনাগুলো আমাদের লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে কাজে আসবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে মেনে চলতে হবে। এমন কোনো বিষয় নেই যেই বিষয়টা পৃথিবীতে আছে এবং সেই জিনিসটা ইসলামের রুলস মানা লাগবে না। তো এইভাবেই করে আমরা বলি যে ওহিটা হচ্ছে শামিল, অর্থাৎ প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কি কি করা লাগবে সেটা ওহি আমাদেরকে একটা মৌলিক দিক নির্দেশনা দিয়ে দিয়েছে। এটা হচ্ছে ওহির বৈশিষ্ট্যের একটা, যে ওহি হচ্ছে শামিল। ওহির আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটি অনেক সম্মানিত কিতাব এবং এটি নির্ভুল একটা কিতাব, কোনো ভুল নাই। কারণ আমি যেটা বলছি প্রথমে, যে ওহিটা হচ্ছে খালেকের পক্ষ থেকে, সৃষ্টিকর্তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে, যে সব জানে তার পক্ষ থেকে, সে তার পক্ষ থেকে হচ্ছে ওয়াহি। আর আমাদের মানুষের যত জ্ঞান আছে, যত বুদ্ধি আছে, যত কিছু আছে, সেটা হচ্ছে আমাদের থেকে। এটা আমি জানি না, আপনাকে আপনি সাউন্ডটা বলতে পারেন কিছু সময় কথা বলার জন্য। আপনি কি বুঝতে পারছেন? ওয়াহি হচ্ছে উপর থেকে যে সব কিছু জানে। মনে করেন একটা কম্পিউটার, একজন ইঞ্জিনিয়ার এক জায়গায় বসা, আর আপনি একজন অথবা আমি একজন মূর্খ মানুষ যে কম্পিউটার সম্বন্ধে কিছুই জানি না, আমাকে সে তার কম্পিউটারটা দিয়েছে। এখন আপনি কম্পিউটারকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করেছেন, আপনি হচ্ছেন ইঞ্জিনিয়ার, কথা আলা আল্লাহর সাথে তুলনা করছেন, বোঝানোর জন্য বলতেছি। তা আপনি এই কম্পিউটারটাকে তো ফুল তৈরি করেছেন, আর আপনি আমাকে কম্পিউটার দিয়ে বললেন যে এই কম্পিউটারে কীভাবে বানানো হয়েছে তুমি সেটা মানে তোমার মতো করে গবেষণা করে দেখতে পারো। তো আমি 1 বছর সময় লাগাই আপনাকে মানে আমি মানুষকে বলা শুরু করলাম, দেখো এই কম্পিউটারটা, এই যে তারটা খুলে ফেললে কম্পিউটার আর জ্বলে না,
এই তারগুলো লাগালে কম্পিউটার জ্বলে। পরে যে এই র্যামের যে জায়গাটা, এই জায়গাটা যদি আমি খুলে ফেলাই তাহলে এই সমস্যা। যদি আমি আর একটা মানে আরও উন্নত একটা কিছু লাগাই তাহলে সেখানে দেখা যাচ্ছে যে পাওয়ারটা বেড়ে যাচ্ছে কম্পিউটারের। তো এইভাবে করে আপনি বিভিন্ন কিছু জানতে পারলেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই কম্পিউটার সম্পর্কে যে কম্পিউটারের শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করছে সে বেশি জানবে, নাকি আমি যে গবেষণা করছি আমি বেশি জানবো? যে এটাকে তৈরি করছে, যে ইনস্টল করছে সবগুলো পার্ট, সে জানে। দেখছেন তো, এটা তিন গুণ হতে পারে। তো এই বিশ্বটা, এই জগৎটা হচ্ছে ওরকম। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের পুরা জীবনটা আল্লাহ আমাদের সৃষ্টি করছে। আমাদের A to Z আল্লাহ তাআলার পক্ষ থেকে। এবং এই সব কিছু, এই যে নক্ষত্র, এই যে সৌরজগৎ, মহাবিশ্ব, সায়েন্স, এরপরে আমাদের আমাদের মানব শরীর, প্রাণী জগৎ, যত কিছু আছে, যত কিছু আছে, পদার্থ বলেন, যত কিছু আছে সব কিছু এগুলো আল্লাহ তাআলার পক্ষ, আল্লাহ নিজে সৃষ্টি করছে। আল্লাহ বলছে আলা ইয়ালামু মান খালাক, আল্লাহ কি জানেন আল্লাহ কি সৃষ্টি করছে? তো এই জ্ঞান যার আছে, তার থেকে যেই জ্ঞানগুলো আসে, তার থেকে যেই ওহী আসে, তার থেকে যেই কথা আসে, সেই কথার সাথে মানুষের কোনো গবেষণা, কোনো থিওরি, কোনো থট, কোনো চিন্তা কখনো সমান লাইনে আসতে পারে না। মানুষ যত জ্ঞানী হোক না কেন, যতই দৌড়াক না কেন, যে যেই যেই মহান সত্তা, যেই মহান প্রভু মানুষকে সৃষ্টি করছে, মানুষের আকলকে সৃষ্টি করছে, মানুষের সব কিছুকে সৃষ্টি করছে, তার ধারের কাছেও যেতে পারবে না তার জ্ঞানের। এই জন্য ওহী যেটা বলছে এটাকে আমাদের মানে আমরা যখন জানলাম যে ওহী শামেল, জীবনের প্রত্যেকটা বিষয়ে ওহী কথা বলে। দ্বিতীয় বৈশিষ্ট্য আমরা জানলাম যে ওহী হচ্ছে, ওহীর মধ্যে কোনো ভুল নেই। ইন্নাহু লাকিতাবুন আজিজ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহি, ওহীর মানে ওহীর সাথে কোনো বাতিল নেই, কোনো ভুল নেই, ওহী কিন্তু ভুল করতে পারবে না। তো এই জিনিসটা হচ্ছে ওহী। তাহলে এটাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র দিক নির্দেশনা। এইখানে কোরআনের কথা যখন আসবে, সুতরাং যখন ওহীর কথা আসবে, কোরআনের কথা আসবে, হাদিসের কথা আসবে, তখন আমরা কেউ বলতে পারবো না যে কিন্তু আমার মনে হয়, বাট আই থিঙ্ক, এই বাট আই থিঙ্ক, বাট আমার মত, এই বাট চলবে না। কোরআন যখন আসবে তখন কোনো আমার চিন্তা থাকা যাবে না। কোরআন যেটা বলেছে সেই জিনিসটা সত্য। আমি যেটাই বুঝি না কেন সেই জিনিসটা যদি কোরআনের সাথে বিরোধী হয় সেটা অসত্য, সেটা ভুল, সেটা ভুল। কারণ আমি বলেই দিয়েছি কোরআন আল্লাহর পক্ষ থেকে, আর যে আপনাকে সৃষ্টি করছে তার পক্ষ থেকে। আর আপনার যেই মাথা দিয়ে আপনি এত কিছু আবিষ্কার করেছেন সেই মাথাটা কিন্তু তার পক্ষ থেকেই। এবং সেইটাও জানতো যে আপনার মাথা এটা বের করবে, এই রেজাল্টে আসবে, কিন্তু তবুও সে যখন একটা কথা বলে দিয়েছে সেই কথাটা রাইট। আপনার আল্লাহ কিন্তু জানতো। দেখেন, আপনি যে এখন যদি একটা চিন্তা দেন যে আমার এটা মনে হয়, আপনি যে আজকে 2025 সালে এসে আপনি একটা কথা বলবেন অমুক অক্টোবর মাসের, এই যে আজকে কোন তারিখ, আজকে 8 নভেম্বর, আপনি আজকে বলবেন যে আমার এটা মনে হয়, এখন মনে করেন যে 9 PM আপনি বলেন আমার এটা মনে হয়। আল্লাহ তাআলা একদম সৃষ্টির শুরু থেকে, তারও আগে থেকে জানেন যে আজকে আপনার মতো একটা ব্যক্তি 8 নভেম্বরে 2025 এসে এই কথাটা বলবে। এবং সে বলবে যে আই থিঙ্ক, মাই থট ইজ, আমার মত হচ্ছে এইটা, আমার থিঙ্কিং হচ্ছে এইটা। এই কথা আপনি যে বলবেন এটা আল্লাহ জানে। এটা আল্লাহ জানার পরেও আল্লাহ আপনার কথা বিরুদ্ধে যদি কিছু বলে থাকে তাহলে সেটাই রাইট, আর আপনি যেটা চিন্তা করছেন, আমি যেটা চিন্তা করছি সেইটা ভুল। আল্লাহ তাআলা আল্লাহর কথা কাজে মানার তৌফিক দান করুন। আমরা যখন জানলাম যে এই কিতাবটা হচ্ছে অনেক সম্মানিত, এই কিতাবটা লাইফের সব বিষয়ের দিক নির্দেশনা দেয়, আমরা জানলাম যে থার্ড অপশন, এই যে এই কিতাবটা কোনো ভুল নেই, তো তখন আমাদেরকে বুঝতে হবে যে তাহলে এই কিতাবের প্রতি আমাদের মানে কি কর্তব্য। তাহলে ফার্স্ট অপশনটা আমাদের শেষ, সেটা হচ্ছে এই কিতাবের বৈশিষ্ট্য কী। এটা মহান কিতাব, এই ওহীটা শুধু কিতাবে না, সুন্নাতটাও একটা মহান গ্রন্থ, এবং সুন্নাতটা হচ্ছে একটা মহান ওহী। এই ওহীতে যা আছে সব সত্য, সব রাইট, কোনোটাতে কোনো ভুল নেই। এবং সত্যিটা আল্লাহ রাসূল যে কথাটা বলে থাকবে সেটা 100% সত্য। এইটা যখন আমি জেনে গেলাম তখন আমাদের আলোচনা করতে হবে যে আচ্ছা বুঝলাম কোরআনের সব সত্য,
হাদিস আল্লাহ রাসূল যেটা বলছে সব সত্য। হ্যাঁ, হাদিস যেটা হাদিসে কিছু আছে দুর্বল হাদিস, অর্থাৎ রাসূল বলেননি কিন্তু মনে করা হচ্ছে রাসূল বলছেন, এরকম হাদিস না যেটা নিশ্চিত যে রাসূল বলেন। যেমন বুখারী মুসলিম দুই জায়গাতে আছে একটা হাদিস, এই হাদিসগুলো একবারে নিশ্চিত যে আল্লাহ রাসূল বলছেন। এরকম হাদিস যদি থাকে তা আমাকে বিশ্বাস করতে হবে যে এটা 100% ঠিক, 100% ঠিক হাদিসটা। আপনার বুঝে ভুল হতে পারে, আপনার গবেষণায় ভুল হতে পারে, কিন্তু হাদিসে কখনো ভুল হবে না, কোরআনে কখনো ভুল হবে না। তো এইটা যদি আমি জেনে গেলাম তাহলে এখন আমার কর্তব্যটা কি, তাহলে আমি কি করতে পারি ওইতে। এখন আমরা আসেন সেই কর্তব্য নিয়ে কথা বলি। আমরা ইনশাল্লাহ এই সবগুলো দলিল সামনে দেব, সবগুলো কোরআন হাদিস থেকে আমরা এগুলোর প্রমাণ দিব, অর্থাৎ সামনে যে আয়াত হাদিস সেগুলো পড়বো। কিন্তু আমরা যেটা বলছি যে ফার্স্টে আমরা একটা চ্যাপ্টারের মৌলিক বিষয়গুলো বুঝে নিই, সেকেন্ডে অথবা দ্বিতীয় পার্টে আমরা সেই রিলেটেড, সেই অধ্যায় রিলেটেড আয়াত এবং হাদিস নিয়ে আলোচনা করি। তো প্রথমে যেটা বললাম যে ওয়াহির কর্তব্যটা কি সেটা বলছি, সেকেন্ডে আসে প্রথমে বলছি ওয়াহির বৈশিষ্ট্যটা কি, এরপরে দ্বিতীয় স্টেপে আমরা বলবো যে ওয়াহির প্রতি আমাদের কর্তব্য কি, মা হিয়া হুকুকুল ওয়াহি। তো ওয়াহির অনেকগুলো হক আছে, তার মধ্যে সর্বপ্রথম যে হকটা সেটা হচ্ছে সর্বপ্রথম বলতে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এরকম না, মানে প্রথম যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে তাযীম, ওয়াহিকে সম্মান করা। আপনি কোরআন হাদিসকে অবশ্যই সম্মান করতে হবে। যে ব্যক্তি মনে করেন যে একজন মানুষ সে ঠিক মতো আল্লাহর কথা মানতে পারে না, কোনো একটা বিষয় গুনায় পড়ে যায়, মনে করেন যে তার চোখকে সে কন্ট্রোল করতে পারে না, সে সময় হারাম জিনিস দেখে ফেলায়, চোখ হারামের দিকে চলে যায়, রাস্তাতে হাঁটতেছে হঠাৎ করে একটু হারাম জিনিস সে দেখে ফেললো, তো সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। আচ্ছা, এই মানুষটা যতক্ষণ পর্যন্ত না সে এতটুকুতে আছে এবং সে এর জন্য আল্লাহর কাছে মাফ চায়, তো ততটুকু তার জন্য ঠিক আছে। কিন্তু যদি সে এর থেকে বাড়ায় বলে যে না এটা আমার চয়েস, বলে ইয়াদুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, সে যদি বলে যে এটা আমার ইচ্ছা, ওহিতে যা আছে থাকুক, এখানে সে তাযীম করতেছে না, সম্মান করছে না ওহি। তাকে কেউ বললো যে ভাই আপনি আপনার নজরটা ঠিক করেন, আল্লাহ তাআলা নিষেধ করছে, নজর ঠিক করতে বলছে, সে বলে উঠলো যে এই যে আল্লাহ কি বলছে দেখার সময় আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। এই যে অসম্মান করা, আলিয়াদুবিল্লাহ, এই অসম্মান করাটা হচ্ছে অনেক বড় কুফরি। তো ওহির প্রতি আমাদের সর্বপ্রথম কর্তব্য হচ্ছে সম্মান করা। হাদিসের কিতাব আপনাকে মাথার উপরে রাখতে হবে। একজন মুহাদ্দিস, একজন ব্যক্তি যে হাদিস মুখস্থ করে, আপনাকে তাকে মাথার উপরে রাখতে হবে, সম্মান করতে হবে। কোরআন সম্মান করতে হবে। যে কোরআনের হামেল, একজন হাফেজ, হাফেজ দেখলে হাফেজের প্রতি আমাদের একটা আলাদা একটা সম্মান থাকতে হবে যে না সে ব্যক্তি হাফেজ, সে কোরআন পড়ছে, তার প্রতি একটা ভালোবাসা, একটা শ্রদ্ধা, একটা সম্মান আমাদের তৈরি। এটা হচ্ছে ওহিকে সম্মান করার একটা মানে অর্থ। একজন ব্যক্তি সে আলেম অথবা সে তালেব ইলম, তাকে আমাদের শ্রদ্ধা করতে হবে। এটা ইসলামের শিক্ষা যে যার মধ্যে ওহি যতটুকু আছে এবং সে ওই অনুযায়ী আমল করতেছে তার জন্য ততটুকু সম্মান থাকতে হবে। তবে আমরা নিজেরা যদি আবার তালেব ইলম হই, নিজেরা যদি আলেম হই, নিজেরা যদি এরকম জ্ঞানের সাথে মানে ইসলামিক জ্ঞান অর্জন করি, নিজেদেরকে বড় করে দেখা যাবে না। এখানে দুটো বিষয়, একটা হচ্ছে আপনাকে একজন আলেমকে শ্রদ্ধা করতে হবে, একজন প্রথমত ওহিকে শ্রদ্ধা করতে হবে, ওহির কিতাবগুলোকে শ্রদ্ধা করতে হবে, ওহিকে যারা ধারণ করে তাদেরকে শ্রদ্ধা করতে হবে। আর আপনি নিজে যে মানে ওহিকে ধারণ করতেছেন আপনাকে আবার ভয় করতে হবে। আপনাকে এটা মনে করা যাবে না যে আমি যেহেতু সম্মানিত জিনিস শিখতেছি তো আমি নিজে সম্মানিত হয়ে গিয়েছি। না, আপনি সম্মানিত হয়েছেন নাকি হননি, আপনি সম্মানিত হয়েছেন নাকি হননি এই জিনিসটা নির্ধারণ হবে আখেরাতে। এটা আমাদেরকে আসলে, কারণ আমাদের ইখলাস ঠিক আছে নাকি, আমি জাস্ট ওহির কথা বলছি কিংবা ওহি শিখতেছি, আমার কি ইখলাস ঠিক আছে, আমার কি নিয়ত ঠিক আছে, আমি কি আমি নিজে ওহিকে সম্মান করে অর্জন করছি, আমি নিজে মানে আমি যা শিখছি সেই অনুযায়ী আমল করতে পারছি। এই প্রত্যেকটা প্রশ্ন কি সঠিক উত্তর আমার কাছে আছে? এই সঠিক উত্তরগুলো কোনোদিন আমাদের কাছে থাকবে না। যেদিন আমরা আল্লাহর কাছে যাব কিয়ামতের দিন, সেদিন আমাদের কাছে সঠিক উত্তর আসবে যে আমি কি আসলে ঠিকভাবে চলতে পারছিলাম নাকি পারিনি। তো এই জন্য আমাদেরকে যে ওহির ধারক তাকে সম্মান করতে হবে। তাহলে ওহির প্রতি আমাদের একটা কর্তব্য একটা বললাম যে ওহিকে সম্মান করা, ওহিকে সম্মান করা, যেই বইয়ের মধ্যে যেই গ্রন্থে ওহি আছে সেটাকে সম্মান করা, যেই ব্যক্তি ওহিকে ধারণ করছে তাকে সম্মান করা। আর নিজেই যদি ওহি অর্জন করি তো নিজেকে আবার অনেক সম্মানিত এরকম মনে করা যাবে না, কারণ আমরা বলতে চাচ্ছি। দ্বিতীয় আর একটা বিষয় যেটা ওহির প্রতি আমাদের কর্তব্য সেটা হচ্ছে তাসলিম, অর্থাৎ ওহিতে আছে তো সেটা মেনে নেওয়া। যেটা আল্লাহ আল্লাহ রাসূল বলছে সেটা চোখ বন্ধ করে মেনে নেওয়া। সামনে কোরআনের আয়াত আমরা দেখব,
আমাদের কোনো অপশন থাকা যাবে না। কোরআনে বলছে, হাদিসে বলছে, জাস্ট বলছে, শেষ। আপনার এখানে প্রশ্ন করার, আমাদের যারা ইমান দুর্বল আমরা সব প্রশ্ন করে বসি যে আল্লাহ এটা কেন বললো, আচ্ছা এইটা নিশ্চয়ই শরীরের জন্য কোনো উপকার আছে, আচ্ছা কেন আমরা নামাজ পড়ি, নিশ্চয় এর মধ্যে ফিজিক্যালি অথবা কোনো একটা মানে ফায়দা আছে, নিশ্চয় এটা হেলদি হবে। আর যদি হেলদি না হয় আর ইত্যাদি কী সমস্যা। মনে করেন যে আপনার ইমান দুর্বল থাকে, আল্লাহ মাফ করো, একজন অবস্থায় বেশি যদি বলে ফেলায় যে আরে আর তোমরা যে নামাজ পড়ো, নামাজে তো শরীরের ক্ষতি হয়, কথার কথা আস্তাগফিরুল্লাহ, নামাজে তো যদিও কথাটা ভুল, বাকি বলতে বরং আমি নিজে, আমার একজন দাদা ছিল, এখনো আছে, আল্লাহকে হাজার ছিল, অনেক বড় একজন ডক্টর, সৌদি আরবে, সে দেখা যায় তার মান্থলি স্যালারি 5-6 লাখ টাকা মান্থলি তার স্যালারি ছিল, এবং মানে অনেক বড় ডাক্তারদের একজন, যেরকম আমি জানি আর কি। তো উনি দেখছে একবার বলতেছিল আমাদেরকে যে যদি কেউ 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়ে তাহলে তার শরীরটা ঠিক থাকে। বাকি এগুলো আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট না। শরীর ঠিক থাক বা শরীর নষ্ট, দুটোই আমাদের কাছে কোনো একটা মানে সমস্যা না। কারণ মানে নামাজ তো আর শরীর সুস্থ করার জন্য নাজিল হয়নি। শরীর সুস্থ হলে ভালো কথা, শরীর যদি অসুস্থ হয় নামাজের জন্য সেটাও ভালো কথা। কেন বলতেছি? কারণ আমরা তো মুসলমান, আমরা তো আমাদের জীবন দিয়ে দিই আল্লাহর জন্য, আমাদের জীবন দিতে হয় না সময়, এবং সে তার জন্য আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে। তা আমরা যারা জীবন দিতে পারি, আমরা কি আমাদের স্বাস্থ্যকে দিতে পারবো না আল্লাহর জন্য? আমরা আমাদের সব কিছু আল্লাহর জন্য দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে পরীক্ষায় না ফেলাক, বাকি আমাদের সেই মন মানসিকতা রাখতে হবে। তো কিন্তু আমাদের যারা ইমান দুর্বল, আমরা অনেক সময় এরকম প্রশ্ন করে ফেলি যে আচ্ছা এই বিধানটা কেন, আচ্ছা আল্লাহ এটা কেন করছে, আচ্ছা নিশ্চয়ই এটার মধ্যে কোনো একটা ফায়দা আছে। এরপরে যদি আপনি জানতে পারেন যে ওই ফায়দাটা নাই, তাহলে তাহলে ফায়দা নেই, তাহলে কেন এটা হলো, কেন তাহলে আল্লাহ এটা করতে পারলো? আচ্ছা নামাজে শরীরে কোনো উপকার, আচ্ছা রোজাতে শরীরের জন্য কোনো উপকার হয় না, তাহলে রোজা কেন আল্লাহ রাখতে বললো? উপকার হয় কিন্তু ধরে নেন হয় না। এইভাবে চিন্তা করাটা কোনো মুসলমান হইতে পারে না। আপনি একটা স্বার্থের চিন্তা করতেছেন যে আমি করতেছি, আল্লাহ আমাকে কি দিচ্ছে, আপনি এইভাবে চিন্তা করার অধিকার রাখেন না। কারণ আপনার লাইফ, আপনার জীবন, আপনার হায়াত, আপনার যে রূহটা আছে এইটার কন্ট্রোলই আপনি রাখেন না। আল্লাহ যখন আপনাকে জীবন দিয়েছিল তখন আপনার বলার সেই ক্ষমতা ছিল না আল্লাহ আপনি আমাকে জীবন দিয়েন না। আর আল্লাহ যেদিন আপনার রূহকে তুলে নেবে, আপনার জীবনকে তুলে নেবে, সেদিন আপনার ক্ষমতা থাকবে না যে বলবেন যে আল্লাহ আমি একটু পরে যাই। এটা আপনার মালিকানা না, আপনার জীবন আপনার মালিকানা না। আপনার রুমের মতন না যে আপনি যখন ইচ্ছা রুমে ঢুকবেন আর যখন ইচ্ছা রুম থেকে বের হবেন, যখন ইচ্ছা আপনার বাসায় ঢুকবেন, বাসার থেকে বের হবেন। আপনার জীবনটা এরকম না। আল্লাহ যখন আপনাকে আপনার জীবন দিয়েছিল আপনার কন্ট্রোলে ছিল না, আপনার ইচ্ছার বাইরে ছিল। আর যদি আল্লাহ তাআলা আমাদের জীবনকে নিয়ে নেবে সেদিন আমাদের ইচ্ছার বাইরে থাকবে। তো আমাদের লাইফটা তাসলিমের উপর ভিত্তি করে, প্রশ্ন না যে আচ্ছা এটা লাভ আছে তাহলে এটা করি, নামাজে শরীর সুস্থ হয় তাহলে আমি নামাজ পড়ি, রোজাতে শরীর সুস্থ থাকে তাহলে আমি রোজা রাখি, জাকাত দিলে সমাজে মানুষের একটা ব্যালেন্স আসবে, সবার মানে গরিব থাকবে না, আচ্ছা তাহলে আমি রোজা রাখি, জাকাত দিই। এই থিঙ্কিংটা এটা ভুল থিঙ্কিং। হ্যাঁ এটা উপকার, এটা আল্লাহ, এটা হবে অটোমেটিকলি, এই ফায়দাটা হতে থাকবে। আল্লাহর কথা মানলে তার মধ্যে আল্লাহ কল্যাণ রাখছে, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনাকে ওই কল্যাণের জন্য কাজ করা যাবে না, আপনাকে কাজ করতে হবে আল্লাহর জন্য। এটাই হচ্ছে একজন মুসলমান আর গায়রে মুসলমানের পার্থক্য। যে মুসলমান সে দেখে আমি আল্লাহর গোলাম, আল্লাহ বলছে সুতরাং আমি করব, এই করার জন্য যদি আমাকে মরতে হয় মরবো, এই করার জন্য যদি আমার কোনো লাভ হয় হবে, যেটাই হোক হবে। কিন্তু যে ব্যক্তি এই চিন্তাটা যার মাথায় নেই যে তাসলিমের কথা, সে মনে করবে যে ইসলাম মানে একটা লেনদেন, আর সে আসলে জানে না যে কোরআন একটা আয়াত আছে ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ। মানুষের এমন কিছু মানুষ আছে যারা আল্লাহকে কিছু সিচুয়েশনে ইবাদত করে, ভালো থাকলে আলহামদুলিল্লাহ, মানে খারাপ দিন আসলে হায় রে আল্লাহ আমার কি দিল এইগুলো, আল্লাহ তুমি এগুলো কি হয়ে গেল, নাউযুবিল্লাহ। তো মুমিনের চিন্তা এরকম না। মুমিন সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলবে। আচ্ছা, তখন আমরা প্রথমে শিখলাম যে ওহীকে আমাদের সম্মান করতে হবে। তারপরে আমরা শিখলাম ওহীর কর্তব্য। দ্বিতীয় একটা কর্তব্য হচ্ছে ওহীতে যা আছে সেটা মেনে নিতে হবে। থার্ড যে ওহীর প্রতি আমাদের একটা কর্তব্য, একটা হক, সেটা হচ্ছে তাহকিম। ওহীতে যেটা বলছে সেটা আমাদেরকে মেনে নিতে হবে। এটা তো বললামই, বাকি তাহকিম করা, শুধু মেনে নিলেই হবে না, ওহীকে আমাদের বিচারক হিসাবে মানতে হবে। ওহীতে যেটা আছে সেটাই ঠিক। আমার আর আপনার মধ্যে কোনো একটা বিষয় মানে মতবিরোধ হলো, আপনি একটা বলতেছেন
আমি একটা বলতেছি, মত পার্থক্য হলো যে আপনার একটা মত আমার একটা মত। আমাদের কি করা উচিত, কোনটা সঠিক? ওয়াহি আমাদেরকে যেটা বলবে সেটাকে সঠিক হিসেবে মানতে হবে। এই জন্য রাষ্ট্রীয় ব্যবস্থা এই সব কিছু হতে হবে ইসলামের ভিত্তিতে, ওয়াহির ভিত্তিতে। রাষ্ট্র ব্যবস্থা বলেন, এই বিষয়গুলো ওয়াহির বাইরে হওয়া যাবে না। এগুলো কখনো ওহির, মনে করেন যে আমাদের সমাজে এখন যে সমস্যা তৈরি হয়েছে সেটা হচ্ছে আমরা আমাদের রাষ্ট্রগুলো থেকে ধর্মকে আলাদা করে ফেলছি। রাষ্ট্র একভাবে চলতেছে, ধর্ম একভাবে চলতেছে, কোরআনের কোনো কথা শোনা নেই। অথচ আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে বলে দিচ্ছে কিভাবে চলতে হবে। এখানে দেখেন কিছু মানুষ, কিছুদিন আগে একজন ব্যক্তি বলতেছে, আপনারা জানেন যে অনেক ব্যক্তিরা আছে বলে যে মদিনার মতো করে দেশ চলবে, মদিনা সনদে দেশ চলবে, মদিনার মতো করে। এই যে অনেক এই যে অনেক এই যে ওয়াহিকে মানে অপব্যাখ্যা, ওহির অপব্যাখ্যা, যে মদিনার মতো করে চলতে হবে, মদিনা সনদে চলতে হবে। অথচ অথচ কোরআনে মদিনাতে আল্লাহ তাআলা অনেক মানে বিধান নাজিল করছে, এভাবে করে রাষ্ট্র চালাতে হবে, এভাবে করে লেনদেন করতে হবে, কোনো সুদ থাকা যাবে না, রাষ্ট্র ব্যবস্থা ইসলাম থাকতে হবে, রাষ্ট্রের প্রত্যেকটা পার্টে ইসলাম থাকতে হবে। কিন্তু আমরা সেই জিনিসগুলো মানতেছি না, এবং ধোঁকাবাজি করে মিথ্যা কথা বলে কিছু মানুষ বলতেছে যে আমরা মদিনার মতো করে রাষ্ট্র চালাবো। এই কাজগুলো হচ্ছে অনৈতিক। মানে শুধু বলবো, এটা বলবো না যে আন ইসলামিক, ইসলাম বিরোধী, বরং বলবো অনৈতিক, ধোঁকাবাজি এটা। কারণ আপনিও জানেন, যে বলতেছে সেও জানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করছে, এবং এটা একটা জানা কথা যে আল্লাহ ইসলামে বিভিন্ন অন্যায়ের, মনে করেন যে চুরি যে করছে তার হাত কাটা ইসলামের একটা বিধান। যে খুন করবে তাকে কিসাস, অর্থাৎ যেই ব্যক্তি নিহত হয়েছে তার পরিবার যদি বলে যে খুন করছে তাকেও মানে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, এটাই তার হাতে তার হক। কিন্তু এই হক যে সব কেড়ে নেবে, যে ইসলামী রাষ্ট্রবিধান মানবে না। মনে করেন যে আমাদের দেশে কি হয়, সম্পূর্ণ প্রমাণ আছে কে দোষী, কিন্তু মামলা না করলে আপনার কোনো বিচার নেই। এরপরে মামলা করার পরে যে বেশি টাকা খাওয়াবে তার পক্ষে আইন যাবে। এটা 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 ইসলামের শিক্ষা না, এটা ইসলামের আইন না, এটা তাহকিম না, এটা ইসলামকে মানা, এটা ব্রিটিশ আইন। এখান থেকে ইসলামী আইন মানতে হবে। তো আইনের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অবশ্যই ওহী থাকতে হবে। যদি কেউ বলে যে আমি এখানে ওহীকে মানবো না, সে মুসলমান থাকবে না। যদি কেউ বলে যে আমি আল্লাহর কথাকে মানবো না, এই ক্ষেত্রে সে মুসলমান না। এটা একটা সিম্পল একটা হিসাব। আপনি বলতে পারেন কেন মুসলমান না? আপনাকে রাসূল মনে করেন, একটা যদি ইমাজিন করেন, ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। রাসূল এসে আপনাকে বললো যে হে আব্দুল্লাহ, আপনার আমাকে আব্দুল্লাহ বললো, হে আব্দুল্লাহ, আল্লাহ তাআলা বিধান করেছে যে মদ খাওয়া যাবে না। এখন যদি একজন বলে ওঠে যে আমি এটা মানতে পারবো না, আমি মদ খাইতেই হবে, মানে মদ এটা একটা চয়েস, যার ইচ্ছা খাবে, খাবে না, আমি এই বিষয়ে কোনো কথা মানবো না, সে জায়গায় কাফের হয়ে যাবে। মানে সে যদি দেখে রাসূল তার সামনে দাঁড়ায় বলতেছে যে আব্দুল্লাহ, ইসলামে আমি এখন থেকে আল্লাহ নাযিল করছে মদ খাওয়া যাবে না, সে বলছে হে রাসূল আমি এটা মানতে পারবো না, সে ওই জায়গায় কাফের হয়ে যাবে। তো এখন যদি মদ খাওয়ার মাসালা, ছোট একটা মাসালা, আপনি মনে করেন যে একটা লোক বললো যে আমি সূরা ফাতিহা যে কোরআনের অংশ এটা আমি মানি না, সে অমুসলিম, যতই বলুক না। কারণ আত্মসমর্পণ করা, আপনি দাবি করতেছেন যে আপনি আল্লাহর সামনে আত্মসমর্পণ করছেন, আর এরপরে আপনি বলবেন যে আমি আল্লাহর ওই কথাটা মানি না, এখানে আপনি কিসের আত্মসমর্পণ করলেন? আপনি সব মানে আপনি একটা কুফরি করে ফেলছেন, এবং অনেক ক্ষেত্রে এটা ইসলাম থাকবে না। তো এই জন্য এই বিষয়টা আমাদের খুব সতর্ক হতে হবে। আমি কেন এটা গুরুত্ব দিচ্ছি, কারণ যখন যেটা ইসলাম থেকে দূরে সরে যায় সেটা নিয়ে কথা বলতে হয়। বর্তমান সমাজে, বর্তমান রাষ্ট্রে, বর্তমান বিশ্ব ব্যবস্থায় অধিকাংশ মুসলিম কান্ট্রিগুলো ইসলামী আইন, ইসলামী রুলস ফলো করে না। আর ইসলামী রুলস ফলো করা ভালো কাজ, বাট না করলে প্রবলেম নেই। জাস্ট রাষ্ট্রের কান্ট্রিতে যদি একটু উন্নয়ন থাকে, একটু সুন্দর সুন্দর বিল্ডিং থাকে, সুন্দর সুন্দর আইন থাকে, গরিবের ভাতা থাকে, তাহলে সেটা ভালো। এটা ইসলাম শিখায় না। একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে মানুষ সৃষ্টি হয়েছে
শান্তিতে বসবাসের জন্য না, এটা প্রথম মাকসাদ না। পৃথিবীতে মানুষ সৃষ্টি হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। আপনি বলতে পারেন যে আজীব কথা, শান্তিতে বসবাসের জন্য সৃষ্টি হয়নি। কথা হচ্ছে যে কোন রাষ্ট্রটা পৃথিবীতে সে শান্তি আনতে পারছে? ইসলাম ছাড়া যারাই, এই যে আমেরিকা সারা জীবন শান্তি শান্তি শান্তি, শান্তির জন্য কি করে? জব করে, মানে ওই যে জিকির করে। ইমারত, ওদের একটা শব্দ আছে সালাম, পিস। ওরা সবাইকে শান্তির দিকে ডাকে। আপনারা জানেন যে দুবাই কি করতেছে, আগে আপনার জানা আছে তো আব্দুল রাকিব ভাই, আপনার সুদানে তারা মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে কি করতেছে? টাকা দিয়ে দিয়ে মুসলমানদেরকে খুন করতেছে। তো যারাই পিসের কথা বলে, যারাই ইসলামকে বাদ দিয়ে, ইসলামকে ধর্ম না, ইসলামকে বাদ দিয়ে শান্তির কথা বলে, আল্লাহ তাআলার কসম, তারা কোনোদিন শান্তি তারা নিজেরাও আনেনি, তারা কোনোদিন শান্তি আনতেও পারবে না। আর যদি বিশ্বাস না হয়, পৃথিবীর একটা রাষ্ট্র দেখান যারা ফুলি ফ্রেশ। মনে করেন যে একটা রাষ্ট্র বলা হয় সুইডেন। সুইডেনের ভালো রাষ্ট্র, শান্তির রাষ্ট্র, এটা সেটা বলা হয়। সুইডেন সম্পর্কে প্রায় 3-4 বছর আগে একটা মানে একটা জিনিস ছড়াই গেছিলো কিছু আরবি মিডিয়াতে, যারা এগুলো নিয়ে একটু রিসার্চ করতে হয়, যে সুইডেনে শুধু 2020-2021 প্রায় থাউজেন্ড মানে বাচ্চাদেরকে সরকার নিয়ে গেছে, ধরে নিয়ে গেছে বাচ্চাদেরকে। কেন বাচ্চাদেরকে ধরে নিয়ে গেছে? কারণ তাদের মা বাবারা সেই বাচ্চাকে মনে করেন যে একটা হারাম জিনিস করতে নিষেধ করছে, যেমন সমকামিতা, এলজিবিটি, এই বিষয়ে একটা সতর্ক করছে যেগুলো করতে হয় না। অথবা তাদেরকে বলছে যে মেয়েদের সাথে মিশতে হয় না, অথবা বলছে যে মেয়েদের দিকে তাকাতে হয় না। জাস্ট এই কথাটা একটা সন্তানকে যদি বলে, আর সেই সন্তান যে যদি স্কুলে কখনো বলে যে আমার আম্মু আমাকে এটা বলছে, আমার আব্বু আমাকে এটা বলছে, সাথে সাথে সরকার থেকে এসে ওই ছেলেটাকে ধরে নিয়ে যাবে মা বাবার সামনে। মা বাবা কাঁদতেছে। এইভাবে করে মুসলমানদের সন্তানদেরকে যারা ধরে নিয়ে যায়, তারা কিসের শান্তির কথা বলে না বলে? আমেরিকা শান্তি শান্তি বলে বেড়ায়, এবং পৃথিবীতে যারাই শান্তি শান্তির জিকির করে তাদের প্রত্যেকেরই কেবলা হচ্ছে ব্রিটেন, আমেরিকা, আমেরিকা ইউরোপ। তো ইউরোপ আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় খনি কান্ট্রি, মানে সবচেয়ে বড় খনি, কি বলবো, খনিদের সাপোর্টার। এখন ইসরায়েলকে সাপোর্ট করতেছে কারা? আমেরিকা। এখন ইসরায়েলে কারা অস্ত্রটা পাঠাচ্ছে? আমেরিকা। আজকে যদি আমেরিকা তার ফুল সাপোর্ট বন্ধ করে দেয় ইসরায়েলকে, ইসরায়েলকে টিকতে পারবে? ইম্পসিবল। মানে ইম্পসিবল মানে অনেক ক্ষেত্রেই না পারারই কথা। কিন্তু দেখা যাচ্ছে, এবং এই আফগানিস্তান, কারা আফগানিস্তান দখল করছে, কারা ইরাক দখল করছিল, এভাবে করে শত শত উদাহরণ আছে। তাই আমি বলতে চাচ্ছি একটা কথাই, যে শান্তির জ্ঞান আমাদেরকে দেওয়ার প্রয়োজন নেই। শান্তির স্লোগান, শান্তির জ্ঞান, এগুলো কোনো প্রয়োজন নেই। শান্তি কীভাবে আসবে, কি করলে কি হবে, এগুলো আমাদের জানা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বলেই দিয়েছে যে আমরা যদি আল্লাহর কথাকে শুনি, আল্লাহর কথা মানি, তাহলে আল্লাহ তাআলা আমাদের মধ্যে শান্তি দান করবে। যেটা নবীরা বলছেন যে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমরা তওবা করো, তোমরা মাফ চাও, আল্লাহ তাআলা তোমাদের রিজিককে খুলে দেবে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ রিজিক বাড়ায় দেবে, দুনিয়াতে শান্তি বাড়ায় দেবে। আপনি আফগানিস্তানে যান, আপনি ইসলামিক কান্ট্রিগুলোর হিস্টোরি দেখেন, যে যখন ফুল ইসলামকে মানা হতো, যেমন ওমর ইবনে আব্দুল আজিজ, রাকিব আপনি শুনতে পাচ্ছেন? জি জি জি, শুনতে পাচ্ছি। ওমর ইবনে আব্দুল আজিজ, ওনার সময় মাইকিং করা হতো যে কোন কোন যুবক আছে যারা এখনো বিয়ে করেনি, তাদেরকে সরকারের পক্ষ থেকে ওদেরকে টাকা দিয়ে বিয়ে করে দেওয়া হতো। ওমর ইবনে আব্দুল আজিজের সময় পাহাড়ে, ওমর ইবনে আব্দুল আজিজের আদেশে পাহাড়ে শস্য দানা এগুলো ছাড়িয়ে দেওয়া হতো, যাতে করে পাখিরা ক্ষুধার্ত না থাকে, যাতে করে পাখিরা ক্ষুধার্ত না থাকে। তো এইটা হচ্ছে ইসলামের সুফল। তো আমাদেরকে কারো প্রয়োজন নেই মানে শান্তির শিক্ষা দেওয়ার, কখনো প্রয়োজন নেই। আমাদের 2 পয়সা দাম নেই যে আমাদেরকে শান্তির কথা শোনাই। শান্তি কীভাবে আসবে না আসবে সেটা আমরা জানি, আমাদেরকে সেটা শেখানোর প্রয়োজন নেই। ওহী আমাদেরকে বলে দিয়েছে, ওহীকে ফলো করতে হবে। এটা হচ্ছে তাহকিম। তো ওহীর প্রথম কর্তব্য হচ্ছে সম্মান, দ্বিতীয় কর্তব্য হচ্ছে তাসলিম অর্থাৎ মেনে নেওয়া, তৃতীয় কর্তব্য হচ্ছে তাহকিম অর্থাৎ ওহীকে বিচারক বানানো, ওহী যেটা বললো সেটাই মানা, ওহীকে আইন হিসাবে মেনে নেওয়া। এটা হচ্ছে ওহীর একটা হক।
আর সর্বশেষ ওহির একটা হক হচ্ছে, অনেকগুলো আছে, বাকি আজকে আমি শেষ করে দেবো এখনই, একটা পয়েন্ট, একটা দুটো পয়েন্ট বলে, যে ওহিকে সবার আগে রাখতে হবে। তাকদীম, আল্লাহ তাআলা যেটা বলছে সেটা সবার আগে। কোন চিন্তাবিদ কি বললো, কোন অমুকে কে বললো, কোন তমকে কি বললো, এটা আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট না। যদি সেটা কোরআনের বিরুদ্ধে যায়, কোরআন হাদিসের বিরুদ্ধে গেছে, তো সেটাই না, সেটা শোনার কোনো প্রয়োজনই নেই। কারণ কোরআন হাদিস ওয়াহি আল্লাহর পক্ষ থেকে। আর মানুষের কথা, মানুষের থট, মানুষের চিন্তা চেতনা, এগুলো তাদের 5-10 বছরের দৌড়ের সফল, মানে ফসল। তারা 10 বছর ধরে একটা জিনিস চিন্তা করছে, কীভাবে রাষ্ট্র ব্যবস্থা সুন্দর হবে, তো এই চিন্তাটা সে আমাদেরকে শেয়ার করতেছে। আল্লাহ তাআলা তার 10 বছর না, যদি 1 মিলিয়ন ইয়ার্সও সে বসে থাকে, বসে সে গবেষণা করে কীভাবে একটা সুন্দর কান্ট্রি তৈরি করা যায়, রাষ্ট্র বানানো যায়, তো আল্লাহ তাআলা তার থেকেও বেশি জ্ঞান নিয়ে আমাদেরকে বলে দিচ্ছে কীভাবে কী হবে। আমাদের লাইফস্টাইল, আমাদের সব কিছু আল্লাহ তাআলা আমাদের বলে দিয়েছে। তো ওই জন্য ওহিতে যেটা আছে সেটাই প্রথম, সেটাই শেষ। ওহির আগে আমাদেরকে যাওয়া যাবে না। এবং এই ওয়াহিটা আমাদের জন্য এনাফ মনে করতে হবে। আমাদের, আমি যেটা একটু বললাম, যে আমাদের প্রয়োজন নেই যে কে কী বলছে সেটা শোনা। ওয়াহি বলছে মৃত্যু, যদি কেউ যদি হত্যা করে তাহলে তার শাস্তি হচ্ছে এইটা। এখন আমাদের কোনো একটা পণ্ডিত এসে আমাদেরকে শেখানোর দরকার নেই যে না এখানে একটা সিস্টেম করতে হবে। আমরা যদি বিচারক যদি নিজের চোখে দেখে, বিচারক যদি নিজের চোখে দেখে এবং সেখানে সাক্ষী থাকে যে নিহত ব্যক্তিকে খুন করে, মনে করেন সিসিটিভি ক্যামেরায় সব আপনার কাছে প্রমাণ আছে যে কে খুনি, এরপরেও কি হয়? খুনির বিচার হয় না। ইসলামের কথা হচ্ছে বিচার, সে খুন করছে শেষ, তাকে কিসাস, তার মানে তার হক হয়ে যাবে, তাকে কিসাস করতে হবে। তো মুসলমান এর জন্য ওহি এনাফ, ইস্তেগনা, মুসলমানের জন্য ওহি এনাফ, এনাফ। ওহির থেকে বেশি কিছু তার প্রয়োজন নেই। অবশ্যই সে সব কিছু শিখবে, কিন্তু যে জায়গাটা ওহির সাথে কোনো সংঘর্ষ হবে সেখানে তার ওইটা ফিরে তাকানোর প্রয়োজন নেই যে কে কী বলছে, ওহি বলছে শেষ। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ওহির প্রতি কর্তব্য। এখন কথা হচ্ছে, যে ব্যক্তি এই কর্তব্যগুলো মানলো, যে এই ওহির বৈশিষ্ট্যর প্রতি বিশ্বাস আনলো এবং ওহির যেই কর্তব্য আছে এই কর্তব্যগুলোকে সে মেনে নিল, তার জন্য আল্লাহ তাআলা কী রাখছে? তার জন্য আল্লাহ তাআলা রাখছে হেদায়েত, তার জন্য আল্লাহ তাআলা রাখছে নূর। সে প্রত্যেকটা সেকেন্ড তার জীবন থেকে যাবে আর সে একটা মানে অনুভব করতে পারবে যে সে সত্যের উপরে আছে, সে অনুভব করতে পারবে যে সে সঠিক পথে আছে। আর আল্লাহর কসম, আপনি সত্যের উপরে আছেন, এই অনুভব করতে পারাটা আপনার কাছে যদি পুরো দুনিয়া দিয়ে দেওয়া হয় তার থেকে অনেক বেশি দামি। তো আপনি সত্যকে চিনতে পারবেন, আপনি আপনার লাইফের পারপাস বুঝতে পারবেন, আপনি আপনার লাইফে কীভাবে চলবেন সেটা জানবেন, আপনি আপনার লাইফের পুরো জীবনের যেই দর্শনটা, এই দর্শনটা আপনি বুঝতে পারবেন। এর থেকে বড় নেয়ামত আর হয় না। এবং আপনি সেই অনুযায়ী চলতে পারবেন, হেদায়েত করবেন, আপনি আল্লাহ তাআলাকে খুশি করবেন, আল্লাহ তাআলা আপনাকে শান্তি দান করবে। এই জিনিসগুলো আপনি তখনই করতে পারবেন না, এর থেকে বড় নেয়ামত আপনি খুঁজে পাবেন না। আর যাদের মধ্যে এই নূরটা নেই, আল্লাহ আমাদেরকে মাফ করুক, তাদের দেখেন তাদের আজকে দুরবস্থা। যেমন পৃথিবীর সবচেয়ে বেশি আত্মহত্যা যে দেশগুলোতে হয় তার মধ্যে একটা হচ্ছে সুইডেন। হয়তো পৃথিবীর সবচেয়ে শীর্ষ টপ 10 অথবা টপ 5, টপ 3 মধ্যে থাকতে পারে তারা আত্মহত্যাতে। দুটা কেন? তাদের মধ্যে এত শান্তি থাকার পরেও, তাদের দেশ এত উন্নত হওয়ার পরেও কেন তাদের মধ্যে আত্মহত্যা বেশি? কিন্তু আপনি যদি একটা কুঁড়ে ঘরে যান, বাংলাদেশের একটা কুঁড়ে ঘরে এবং একটা ইমানি ঘরে, দেখতে পারেন যে তারা অনেক শান্তিতে আছে। অনেক আলেম ওলামা আছে যাদের মাসিক বেতন 10-15 হাজার টাকা হয়তো হবে না, কিন্তু তাদের শান্তি, যাদের মাসিক ইনকাম 1-2 লাখ টাকা, 5-6 লাখ টাকা, 10 কোটি বা 5-10 কোটি টাকা, তাদের থেকেও অনেক বেশি হতে পারে। তো এই যে শান্তি, যেটা, এই শান্তিটা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। এই শান্তিটা পাওয়ার জন্য আপনাকে হেদায়েত লাগবে, আপনাকে সত্যকে চেনা লাগবে এবং সেই সত্যকে মানা লাগবে। তো আমরা ইনশাল্লাহ এই মিনহাজে সেই সত্যকে জানার চেষ্টা করব এবং আমাদের জীবনের একটা দর্শন তৈরি করার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো। যে জিনিসটা আমরা জানলে আমাদের জীবনের প্রত্যেকটা নিঃশ্বাসে আমরা ওহির একটা গন্ধ পাবো ইনশাল্লাহ। এবং প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন হাদিস কি বলছে সেই জিনিসটা আমরা মাপতে পারবো। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।
এই পর্যন্ত ইনশাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলে আমরা এরপরে মানে আয়াত হাদিসগুলো আলোচনা করব।